হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকের এপিসোডে আমরা কি শিখব? আজকের এপিসোডে আমরা শিখব কি থ্যাংক ইউ অথবা ওয়েলকাম ইংলিশে কিভাবে বলা যায়। থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ, আর ওয়েলকাম মানে হচ্ছে স্বাগত। তো সেটা আমরা ইংলিশে কিভাবে বলবো সেন্টেন্সে, সেটা আমি আজকের এপিসোডে তোমাদেরকে শেখাবো। তো আমরা দেখি, আমরা ডে টু ডে লাইফে অনেকবার অনেক সময় কেউ হয়তো আমাদেরকে হেল্প করে বা আমরা কাউকে হেল্প করে দিই, যারা ইন রিটার্ন আমাদেরকে ধন্যবাদ জানায়, আর আমরা পরে ওদেরকে কি বলি? ওয়েলকাম, মানে স্বাগত জানাই ওদেরকে। ঠিক আছে, তো আজকে আমরা শিখবো কি তুমি ডে টু ডে লাইফে কিভাবে কাউকে থ্যাংক ইউ বলতে পারো, অথবা কেউ যদি তোমাকে থ্যাংক ইউ বলছে তুমি ওটাকে স্বাগত বা ওয়েলকাম কিভাবে বলতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট আমরা স্টার্ট করব থ্যাংক ইউর থেকে। তো থ্যাংক ইউর আমি কতগুলো সেন্টেন্স তোমাদেরকে বলে দেবো যেটা তুমি ডে টু ডে লাইফে ইউজ করতে পারো। ঠিক আছে, তো ফার্স্ট সেন্টেন্সটা হলো আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল টু ইউ, তার মানেটা হচ্ছে আমি তোমাকে অনেক ধন্যবাদ জানাই। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো ইউ হ্যাভ হেল্প মি আ লট। ইউ হ্যাভ হেল্প মি আ লট মানে তুমি আমাকে অনেক সাহায্য করেছো, সেটার জন্য থ্যাংক ইউ। মানে এই জিনিসটা যে তুমি আমাকে সাহায্য করছো সেটার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ এগেন, দিস উড নট বি পসিবল উইদাউট ইউ। তো আমরা যেরকম দেখতে পারি কি কোনো সময় কি আমরা কিছু কাজ করছি, ঠিক আছে, কিছু কাজে আমাদেরকে সেকেন্ড পার্সন একটার বা সেকেন্ড একটা মানুষের আমাদের সাহায্য লাগবে। ঠিক আছে, যেখানে সেরকম কোনো কাজ যেখানে একা মানুষ করতে পারে না, সো কোনো সেকেন্ড বা থার্ড পার্সনের আমাদের দরকার পড়ে। তো সেখানে হয়তো তুমি কাজ করছো, কেউ তোমাকে হেল্প করছে, হেল্প করার পর তো তুমি উনিকে কি বলবে কি এই কাজটা তুই না থাকলে সম্ভব হতো না। এরকম তুমি অনেকবারই বলো, তোমার বন্ধুদেরকে বলো, কেউ অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে কি এই কাজটা তোর ছাড়া আমি করতে পারতাম না। তো সেটা ইংলিশে তুমি কিভাবে বলবে? দিস উড নট বি পসিবল উইদাউট ইয়োর হেল্প, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটা তোর হেল্প ছাড়া পসিবল হতো না, থ্যাংক ইউ মানে এই কাজটা আমি একা করতে পারতাম না, তোর সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো আই অ্যাম ভেরি থ্যাঙ্কফুল ফর এভরিথিং ইউ হ্যাভ গিভেন মি। তার মানেটা কি? এই সেন্টেন্সটা তুমি তোমার মা বাবাকে বলতে পারো, যেহেতু তোমার মা বাবা আজ অবধি তোমাদেরকে সব কিছু দিয়েছে, যা যা তুমি চেয়েছো, যা তোমার লাগবে তুমি তোমার বাবাকে বলছো বা সুতরাং তোমার মাকে বলছো, ওই জিনিসগুলো তুমি পেয়ে গেছো। তো ওটার জন্য তুমি তোমার মা বাবাকেও ধন্যবাদ জানাতে পারো, লাইক মা বাবা তুমি আমাকে আজ অবধি যা যা জিনিস দিয়েছো সেটার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ জানালাম। সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে? সেটাকে তুমি ইংলিশে বলবে কি থ্যাংক ইউ ফর এভরিথিং ইউ হ্যাভ গিভেন মি। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো থ্যাংক ইউ, ইউ আর অ্যামেজিং। তার মানেটা কি? কোনো সময় এরকম হয় কোনো মানুষ একটা খুব ভালো, তোমাকে হঠাৎ করে তুমি চেনো না মানুষটাকে, বা রাস্তায় তোমার কিছু হেল্প লাগবে, কোনো একটা অপরিচিত মানুষ এসে তোমাকে হেল্প করছে কিন্তু তুমি ওই মানুষটাকে চেনো না। তো তুমি ওই মানুষটাকে কিভাবে থ্যাংক ইউ বলবে? কি থ্যাংক ইউ সো মাচ, ইউ আর আ ভেরি অ্যামেজিং পারসন মানে ধন্যবাদ জানালাম তোমাকে, তুমি খুব একটা ভালো মানুষ। ঠিক আছে, এরকম আরও অনেক কিছু তুমি বলতে পারো। বেশ ওই মানুষটাকে তুমি এটাও বলতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর হেল্প মানে ধন্যবাদ জানালাম তোমার সাহায্যর জন্য। থ্যাঙ্কস আ মিলিয়ন, তার মানেটা কি? আমরা যেরকম বলি হাজার গুণা বেশি, মিলিয়ন টাইমস মোর, তো সেটা মানে অনেক অনেক অনেকবার তোমাকে থ্যাংক ইউ জানালাম। তো তুমি কোনো সময় এরকমও বলো কি অনেক 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 থ্যাংক ইউ তোকে, তোর ছাড়া এই কাজটা হতো না। তো সেভাবে এতবার অনেক না বলে তুমি ইংলিশে এটাকে বলতে পারো কি থ্যাঙ্কস আ মিলিয়ন। ঠিক আছে, তারপরে আরেকটা সেন্টেন্স হলো মেনি থ্যাঙ্কস। তো
তুমি কি কোনো কোনো সময় এক্সাইটমেন্টে মানুষকে বলো না, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ, তুই কাজটা আমাকে করে দিলি, আমার অনেকটা সাহায্য হয়ে গেল। তো সেটা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এতবার না বলে, বা ধন্যবাদ 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 এতবার না বলে তুমি এইভাবে বলতে পারো, ম্যানি থ্যাঙ্কস। ঠিক আছে, মানে অনেকবার তোকে থ্যাংক ইউ, এই কাজটা তুই আমার করে দিলি। থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, তার মানে এটা কি, আমি মন থেকে তোকে থ্যাংক ইউ বলছি, মন থেকে তোকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ঠিক আছে, তোমার খুব খুব ক্লোজ একটা ফ্রেন্ড, বা তোমার মা বাবা বা তোমার ভাই বোনও হতে পারে, তোমার একটা কাজে তোমাকে হেল্প করে দিল। ঠিক আছে, ওই কাজটা তুমি একা করতে পারতে না, তো তুমি মানে অনেক খুশি হয়েছো কি ও তোমাকে এসে হেল্প করছে, সেটার জন্য ও যদি হেল্পটা না করতো তোমার হয়তো কাজটা পসিবল হতো না, বা তুমি একটা যেরকম টাইম লিমিট থাকে ওই লিমিটে তুমি কাজটা, ওই টাইমে তুমি কাজটা করতে পারতে না। তো তুমি ওকে কিভাবে বলতে পারো কি, আমি অনেক খুশি হয়েছি, আমি মন থেকে তোকে ধন্যবাদ জানাচ্ছি। তুমি বলো কি না, এরকম টাইমে আমরা বলি, ডে টু ডে লাইফে আমরা অনেকবার বলি আমি তোকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো সেটা তুমি ইংলিশে কিভাবে বলবে, ইংলিশে বলবে থ্যাঙ্কস ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা হলো অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস। এটার মানেটা হলো কোনো কোনো সময় একটা তুমি, এটা অনেক জায়গায় ফর্মাল হিসাবে ইউজ হয়, বা কোনো অফিসে বা রেগুলার ডে টু ডে, বা বন্ধু মা বাবা ওদের সাথে এই সেন্টেন্সটা আমরা ইউজ করি না জেনারেলি। এটা আমরা সবসময় অফিসে বা বড় কোনো পোস্টের ম্যানেজার বা তোমার কলিগের সাথে কথা বলতে আমরা এইভাবে এই সেন্টেন্সটা ইউজ করি। সেই সেন্টেন্সটা হলো থ্যাঙ্কস ফ্রম দ্য ডিপেস্ট পার্ট অফ মাই হার্ট। তার মানে এটা কি, মন থেকে, মনের ভিতর থেকে আমি তোমাকে থ্যাংক ইউ বলছি। মানে এটা আমি আগের যে সেন্টেন্সটা বললাম, এই সেন্টেন্সটা তুমি তোমার কলিগ বা ফ্রেন্ড বা মা বাবা যার সাথে ইউজ করতে পারো, কিন্তু এই সেন্টেন্সটা একটু বেশি ফর্মাল হয়ে যাচ্ছে। তো এই সেন্টেন্সটা আমি প্রিফার করব তুমি অফিসে বা তুমি কোথাও বড় বড় ম্যানেজারের সাথে দেখা করছো সেখানে ইউজ করো। সেটা হলো কি হবে, প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস, মানে আমি অন্তর থেকে তোকে থ্যাংক ইউ বলছি। তো এটা ইংলিশে কিভাবে হবে, প্লিজ অ্যাকসেপ্ট মাই ডিপেস্ট থ্যাঙ্কস। নেক্সট হলো আই কান্ট থ্যাংক ইউ এনাফ। তার মানেটা কি, কোনো কোনো সময় আমরা বলি না কি আমি তোকে যতই থ্যাঙ্কস বলি ওটা কম হবে, তুই এত বড় কাজটা আমার করে দিলি, তো আমি তোকে থ্যাঙ্কস বলা ওটা অনেক ছোট মনে হবে। তো এরকম আমরা বলি কিনা, আমরা বন্ধুদেরকেও বলি কোনো কোনো সময়। তো সেটা ইংলিশে কিভাবে বলবো, সেটা আমরা ইংলিশে বলবো আই ক্যানট থ্যাংক ইউ এনাফ। তার মানেটা হলো আমি যতই তোকে থ্যাঙ্কস বলি ওটা, বা আমি যতই তোকে ধন্যবাদ জানাই ওটা কম হবে, তুই আমার জন্য এত ভালো কাজটা করে দিচ্ছিস। থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। কোনো কোনো সময় মানুষ হয় না তোমাকে সাপোর্ট করছে, হ্যাঁ রানী এই কাজটা কর, তুই ভালো হবে, আমি তোর সাপোর্টে আছি, বা আই উইল হেল্প ইউ, আমি তোকে সাহায্য করব, তোর কিছু দরকার পড়লে তুই আমাকে বলবি, আমি তোকে করে দেব। তো সেখানে তুমি ওকে কি বলবে, ধন্যবাদ তোর সাহায্যের জন্য। তো সেটা ইংলিশে কিভাবে বলবে, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, থ্যাংক ইউ ফর গোয়িং অ্যাবভ দ্য বিয়ন্ড। এটার মানে এটা কি, তুমি হয়তো কাউর থেকে এই জিনিসটা আশা করো না কি তোমার জন্য এই মানুষটা এত বড় কাজটা তোমাকে করে দেবে, তুমি আশাই করো নি। ঠিক আছে, তো তুমি ওকে একটা থ্যাঙ্কস জানাতে চাও কি আমি আশাই করতে পারলাম না কি তুই করে দিবি আমার এই কাজটা। ঠিক আছে, তো সেটা ইংলিশে কিভাবে বলবে, সেটা ইংলিশে বলবে থ্যাংক ইউ ফর গোয়িং অ্যাবভ দ্য বিয়ন্ড। মানে আমি ভাবতে পারিনি তুই এতটুক জিনিস থেকে উপরে গিয়ে আমাকে হেল্প করবি। থ্যাংকস ফর বিং আ সাপোর্ট। এটা তুমি তোমার মা বাবাকে বলতে পারো, বন্ধুদেরকে বলতে পারো। কোনো কোনো সময় প্রবলেম হলে তোমার মা বাবা বন্ধুরাই তোমার পেছনে থাকে, সব সময় তোমাকে সাহায্য করে, বা তোমাকে গুড রাস্তা বা তোমাকে যেখানে ভালো দিকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো তুমি ওদেরকে জানাতে পারো কি থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। তো আমি উপরে যে সেন্টেন্সগুলো তোমাদেরকে বুঝিয়েছি সেগুলো হলো থ্যাংক ইউ অথবা ধন্যবাদের সেন্টেন্স। এবার আমরা আসব স্বাগত কিভাবে জানায়। স্বাগত মানে ইংলিশে বলা হয় ওয়েলকাম। আমরা ওয়েলকাম কিভাবে মানুষকে জানাবো।
ফার্স্টলি আমরা ওয়েলকাম কখন বলি বা স্বাগত কখন বলি? সাপোজ তুমি কাউকে হেল্প করেছো অ্যান্ড ইন রিটার্ন ওরা তোমাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানালো, তখন তুমি কি জানাবে? স্বাগত, মিনস ওয়েলকাম। তো আমরা কিভাবে ইংলিশে ওয়েলকাম সেন্টেন্সগুলোকে ইউজ করি সেটা আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট হলো ইউ আর ওয়েলকাম, তার মানে এটা কি? স্বাগত, ঠিক আছে। নেক্সট, নো প্রবলেম। কোনো কোনো সময় এটা অফিসে বা বেশিরভাগ যখন তুমি ফ্রেন্ডসদের সাথে নো প্রবলেম এই জিনিসটা ইউজ করা হয় না জেনারেলি, এটা হয় হায়ার অফিসে বা তোমার কোনো কলিগের সাথে এটা ইউজ করা হয়। কোনো কোনো সময় তুমি কিছু তোমার কলিগের কাজ করে দিলে, ঠিক আছে, তো ও এসে তোমাকে বললো রানী থ্যাঙ্কস আ লট, ঠিক আছে, তো তুমি ওকে কি বলবে? নো প্রবলেম, তার মানে এটা কি? কোনো ব্যাপারই না এটা। নেক্সট হলো এনি টাইম, তার মানে এটা কি? সাপোজ কেউ তোমাকে এসে বললো থ্যাংক ইউ, তুই আমাকে অনেক বড় হেল্পটা করলি, তুমি কি বলবে? এনি টাইম, তার মানে এটা কি? যখন খুশি, তুই যখন খুশি আমাকে হেল্প চা, আমি তখনই তোকে হেল্প করবো। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, ঠিক আছে, তার মানে এটা কি? কেউ তোমাকে থ্যাংক ইউ বললো অ্যান্ড তুমি ইন রিটার্ন বললো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তার মানে এটা কি? তোর থ্যাংক ইউ বলতে হবে না, এটা ছোটোখাটো কাজ, ছোটোখাটো কাজ আমি করে দিচ্ছি তোর জন্য, থ্যাংক ইউ বলতে হবে না। নো ওয়ারিজ, নো ওয়ারিজও এটার মানে এটাই কি? কোনো প্রবলেম নেই, ইটস ওকে, মানে আমি করে দিচ্ছি তোর জন্য। ইউ আর কোয়াইট ট্রুলি ওয়েলকাম, কোয়াইট আর ট্রুলি দুটোর মধ্যে একটা তুমি ইউজ করতে পারো। ফার্স্টলি এই সেন্টেন্সটা এরকম হবে ইউ আর কোয়াইট ওয়েলকাম, সেকেন্ড সেন্টেন্সটা এটা হতে পারে ইউ আর ট্রুলি ওয়েলকাম, মানে কেউ তোমাকে কিছু বললো থ্যাঙ্কস আ লট, তুই আমাকে এই জিনিসটার জন্য হেল্প করলি, আর ও খুব তোমার ভালো বন্ধু, আর তুমি ওকে মন থেকে হেল্প করেছো, এটা নাকি তোমার করতে হচ্ছে ওকে হেল্প, তাই তুমি ওকে হেল্প করেছো, তুমি ওকে মন থেকে হেল্প করেছো, সো তুমি ওটাকে ওকে বলতে পারো ইউ আর ট্রুলি ওয়েলকাম, ঠিক আছে। নেক্সট হলো মাই প্লেজার, এটার মানে এটা কি? আই এম ওয়েলকাম, স্বাগত জানাই তোকে, দ্যাটস ওকে। কোন কোন সময় তুমি ফর্মালি বলো না, বন্ধু বা কেউ তোমাকে বললো এই কাজটা আমাকে করে দে না, তো ভেরি ফর্মালি মানে খেলতে দলতে বলে এই কাজটা তুই আমাকে করে দিতে পারবি, তুমি বলো হ্যাঁ হ্যাঁ করে দিলাম, তো তুমি করে ওকে দিয়ে দিলে, তারপরে ও তোমাকে কি বললো? ওই থ্যাংক ইউ, হ্যাঁ ওই ধন্যবাদ, তো তুমি কি বলবে? দ্যাটস ওকে, তার মানে এটা কি? বলতেও হবে না তোকে থ্যাংক ইউ, আমি বন্ধুত্ব হিসাবে তোর জন্য এটা করে দিচ্ছি। নেক্সট হলো এনিথিং ফর ইউ, এটা হলো তোমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা আছে, ঠিক আছে, বা তোমার মা বাবা, তুমি তোমার বাবাকে বা ফ্রেন্ডকে কিছুতে একটা হেল্প করেছো, তো সেখানে তোমার বাবা বা তোমার ফ্রেন্ড তোমাকে বলছে তোকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তো তুমি ওকে কি বলবে? তোমার বাবাকে বা তোমার ফ্রেন্ডকে বলবে এনিথিং ফর ইউ, মানে তোমার জন্য আমি যা খুশি তা করতে পারি। নেক্সট হলো এনিথিং টু মেক ইউ হ্যাপি, ঠিক আছে, তুমি কাউকে হেল্প করলে, তোমার খুব ক্লোজ ফ্রেন্ড, বাবা, কলিগ বা কোনো টিচারকে হেল্প করলে, তো ওরা তোমাকে থ্যাংক ইউ জানালো, ঠিক আছে, তো তুমি ওদেরকে বললে তোর খুশির জন্য আমি তোর জন্য যা কিছু করতে পারি, তোর খুশির জন্য আমি তোকে যা কিছু হেল্প করতে পারি, তো সেটাকে তুমি ইংলিশে কী বলবে? সেটাকে তুমি ইংলিশে বলবে এনিথিং টু মেক ইউ হ্যাপি, মানে যা কিছু তোকে খুশি করার জন্য। হ্যাপি টু হেল্প, মানে আমি খুশি হলাম তোকে হেল্প করে, ঠিক আছে। আই হোপ এই ভিডিওটার থেকে তুমি অনেক কিছু শিখেছো, অ্যান্ড আমি জানি তোমরা ডে টু ডে লাইফে এইসব সেন্টেন্সেস অনেকবার ইউজ করো, তো আই হোপ তোমরা এইসব সেন্টেন্সেস এবার যে আমি তোমাকে বুঝিয়েছি তোমরা নিজের ডে টু ডে লাইফে ইউজ করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন থ্যাংক ইউ, বাই বাই।